আমি বাড়ি থেকে আজ রাত্রিবেলায় তাকে বারণ করব, আমি বুঝাবো, আশা করি আমার কথা একটু চাপ দিলে হয়তো সে মেনে নেবে। আমাকে তো সে গার্জিয়ান বলে মানে। আবু তালিব বাড়ি যাওয়ার পর রাত্রিবেলা তার বিবিকে ডেকে বলছে, বিবি শুনে নাও, তুমি একটা বাসনে খাবার খোলো দুজনা। বলে কেন? বলে আমি আর আমার ভাতিজাও বহুদিন একসঙ্গে খাবার খাই নাই, তাই একসঙ্গে আমরা খাবার খাবো, তোমার এই বাসনে দুটো মানুষের খাবার খোলো। আবু তালিব রাসূলের চাচা, নবীজির চাচা আবু তালিব নবীর বিয়ে দেওয়ার আগ পর্যন্ত একই বাসনে তারা খাবার খেতেন, চাচা ভাতিজায়, বলুন আলহামদুলিল্লাহ। সেই আবু তালিব বলেছিল, গো বিবি অনেক দিন আমার ভাতিজার সাথে খাবার খাই নাই, খাবারটা বেশি করে খোলো। খাবার বেশি খোলা হলো। আমার বিশ্ব নবী দরদি নবীকে ডাক দিয়েছেন আবু তালিব। নবী আসলে, আসার পর আবু তালিব চিন্তা করছে, প্রথমেই যদি বলি যে বাবা তুমি আর দিনের দাওয়াত আগামী কাল থেকে আর দিও না, তাহলে হয়তো আমার ভাতিজা খাবার খাবে না। তাই আমার ভাতিজা যদি খাবার না খায়, সারা রাত না খেয়ে থাকবে, আমি তার চাচা রাত্রিবেলায় ঘুমাতে পারবো না, বলুন আলহামদুলিল্লাহ। এত ভালোবাসত আবু তালিব। আবু তালিব চিন্তা করলো খাবার না খেয়ে কথাটা বলা যাবে না। সঙ্গে সঙ্গে আবু তালিব ডাক দিয়ে বলল, ভাতিজা খাবার খাও। বিশ্ব নবী বললেন, চাচা, ওগো চাচা আপনি আগে খাবার খান। চাচা আপনি জানেন যে আপনার ভাতিজা আপনি আগে না খেলে খাবার খাবে না, বলুন আলহামদুলিল্লাহ। যাহাতে নবী বলেছেন, চাচা আপনি খাবার না খেলে আমি খাবার খাবো না। এটা আপনি ভালোই জানেন, আমি ছোট্ট থেকে 8 বছর থেকে নিয়ে যেই দিন আমার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছিল, তখন আমার বয়স ছিল মাত্র 8 বছর। ওগো চাচা 8 বছর থেকে নিয়ে আপনি 40 বছর পর্যন্ত নাই, আমার 25 বছর বয়স পর্যন্ত চাচা একই বাসনে খাবার খেতাম, আপনি আর আমি দুজনাই। ওগো চাচা আপনি দেখেছেন, আপনি আগে খাবার না তুলে আমি খাবার খাইলাম। আবু তালেবের বাপজি 2 চোখের কোনা দিয়ে পানি গড়তে লাগলো। আল্লাহ নবীজির চেহারার দিকে চেয়ে বাপজি একটু ফুপড়ে ফুপড়ে আবু তালেব কান্না করতে লাগলো। আল্লাহর নবী বলে, চাচা আপনাকে তো আমি এমন কোন আঘাত জনক কথা বলি না, শুধু বলেছে চাচা আপনি আগে খাবার না খেলে আমি খাবার খাবো না। ওগো চাচা আপনি কেন কান্না করেছেন? আমার দিকে চেয়ে চেয়ে বলেন। আবু তালিব দেখলো আর না বলে থাকতে পারা যায় না, ডাক দিয়ে বলেছিল, ভাতিজা শুনে নাও। ওরে ভাতিজা, আজ আবু জেহেলের সাথে আমার দেখা হয়েছিল। নবী বলেন, আমারও দেখা হয়েছিল। বলে তোমাকে কি বলেছে? বলে কলমার দাঁত দিতে বারণ করেছে। ওগো আমার ভাতিজা, আমাকে বলেছে তুমি আর আগামী কাল থেকে কলমার দাওয়াত দিবা না। ওগো ভাতিজা, যদি তুমি কলমার দাওয়াত দিতে যাও আর তোমাকে ওই আবু জেহেলের লোকেরা মারবে আর তোমাকে ছেড়ে রাখবে না। আমার বিশ্ব নবী বলেন, চাচা আপনি কি বলতে চান? বলো ভাতিজা, যখন মক্কার বেঈমান আবু জেহেল উতবা সাহেবারাও যখন আমার সামনে বলো তোমাকে মারবো, ওরে আমার ভাতিজা সে সময় মনে হচ্ছিল আসমান ভেঙে আমার মাথাতে পড়ে যাবে। ওগো আমার ভাতিজা, আমি তোমার হাত দুখানা জুড়ে ধরি, বলি বাবা ওদের মতিগতি ভালো দেখতে গেলাম নাও, ওরা তোমাকে মারবে আর কলমার দাঁত তুমি দিও নাও। ওগো আমার ভাতিজা, যদি কলমার দাঁত যদি দেওয়া বন্ধ করে দাও, তোমাকে 3টে উপহার দেবে। আল্লাহর নবীর সামনে 3টে উপহারের কথা বললেন। নবী আমার ডাক দিয়ে বলেন, ওগো চাচা আর কিছু বলেছে? বলে নাও। বলে চাচা শুনে নেন, এই 3টা উপহার কেন গোটা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে দিয়ে দেয়। ওগো আল্লাহর নবীজির চাচা আপনি শুনে নেন। ওগো চাচা আবু তালিব আপনি শুনে নেন, আমি হক কথা কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, নবী বলেন, চাচা আপনি যদি আমার কথা না মানেন, আমি সত্য কথার দাওয়াত দিতে আমি বন্ধ করব না। নবী আমার এইভাবে 23 বছর ধরে বাপজি মার খেয়েছিলেন।
মার খাওয়ার পরে, নবী ইন্তেকাল করার পরে এখনো বিশ্বনবী রওজাতুল মানুওয়ারায় মদিনার বুকে বাপজি রাসূলুল্লাহ এখনো কবরে শুয়ে শুয়ে বাপজি উম্মতি উম্মতি করে কান্না করছে। বলুন আলহামদুলিল্লাহ। নবী শুধু কাঁদেন, আমার উম্মতরা কিভাবে জান্নাতে যাবে। কিতাবে এসেছে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে বাপজি রাসূল সাল্লাল্লাহু তিনি কেঁদেছে। নবী এক নয় দুই নয়, নবীর কাছে যখন জিবরিল আলাইহিস সালাম এক নয় দুই নয়, কিতাবে লিখেছে রাসূল মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছিলেন। আর যেমন আপনারা বসে আছেন সামনে, নবীর সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসা, নবী মিম্বারে বসে বসে বক্তব্য দিচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শত শত সাহাবায়ে কেরাম সকলেই নবীর চেহারার দিকে ফালফাল করে চেয়েছে, রাসূলের কথাগুলো বাপজি শুনছিল। আমার দরদি নবী রহমতের নবীর কাছে যখন জিবরিল আলাইহিস সালাম, আমার দরদি নবী মসজিদে নববীতে বসা, জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে আমার বিশ্ব নবীকে বাপজি সালাম দিয়ে ডাক দিয়েছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সালামের উত্তর বাপজি দিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবী দরদি নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবী, আপনি এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। আমার বিশ্ব নবীকে জিবরিল আলাইহিস সালাম 1 2 3 4 করে বাপজি 7টা জাহান্নামের দরজার ছবি আমার রাসূলকে বাপজি দেখানোর পরে লাস্টে বলেছিলেন, ওগো নবী, এই 7 নাম্বার দরজা দিয়ে হে নবী, আপনার এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতিরা তারা এই জাহান্নামের দরজা দিয়ে তারা জাহান্নামে চলে যাবে। আমার বিশ্ব নবী শুধু এতটুকু কথা শোনার পরে নবী বেহুশ হয়ে গিয়েছিলেন। নবী এত কাঁদা কেঁদেছিলেন। কাঁদার পরে কিতাবে লিখেছে মসজিদে নববী থেকে কিছুক্ষণ পর নবী কাঁদতে কাঁদতে বাপজি চলে গিয়েছিলেন। নবী 3 দিন ধরে বাপজি মরুভূমির ময়দানে একটি গুহার ভিতরে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কেঁদেছিলেন। ভাই, আমার বলার উদ্দেশ্য এই, আমার বিশ্ব নবী শুধু কাঁদছিলেন, ওগো মালিক, আমার উম্মতিরা জাহান্নামে যাবে, আমি নবী জান্নাতে থেকে আমি সহ্য করতে পারবো না। ওগো মাওলা, তুমি আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে তুমি তাদেরকে জান্নাতে দিয়ে দাও। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমার বিশ্ব নবী কেঁদেছে, আমার উম্মতিরা তারা যেন জাহান্নামে না যায়। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমার বিশ্ব নবী মেরাজের রাত্রিতে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। জাহান্নামে যখন বাপজি আগুন দেখলে, জাহান্নামের ভয়ঙ্কর আগুন, আমার বিশ্ব নবী বলেন, আমি জাহান্নামে যাওয়ার পরে দেখলাম একজন ফেরেশতা উনি আগুনকে ফু দিয়ে দিয়ে বাপজি চমকাচ্ছে। কিতাবে লিখছে ওই ফেরেশতার নাম হযরতে মালিক আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। উনি এত বড় জাহান্নামের বাপজি ফেরেশতা, ওনার জীবনীতে লিখেছে, রাসূল বলেছে মালিক আলাইহিস সালাম এত বড় ফেরেশতা, তার বাম দিকের কাঁধ থেকে ডান দিকের কাঁধে যেতে বাপজি হেঁটে নয়, একটা ঘোড়ায় চেপে, হিষ্টপিষ্ট ঘোড়ায় চেপে যেতে 750 বছর সময় লাগবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এত বড় বাপজি চাউড়া সেই ফেরেশতা বাপজি আগুনের কাছে রাসূলকে বাপজি নিয়ে গেলে দেখালেন আগুনকে বাপজি কালো ঝিক করে ফেলাচ্ছে। নবী বললেন, ওগো জিবরিল ভাই, এই আগুনটা কার জন্য? বলে আগুনটা জাহান্নামী মানুষের জন্য। নবী আমার জাহান্নাম বাপজি দেখে আসলে, দেখে আসার পর সেখানে দেখলেন নারী আর পুরুষ অনেকে বাপজি জাহান্নামের আগুনে বাপজি তারা শাস্তি ভোগ হচ্ছে, তারা আযাব খাচ্ছে। আযাবে তারা এত চিৎকার করছে। আমার বিশ্বনবী সেখান থেকে বাপজি ফিরে আসলে, আসার পর মসজিদে মক্কা নগরে সাহাবাদের সামনে আলোচনা করলে, সাহাবারা সবাই শুনলে। আমার বিশ্বনবী সেখান থেকে গিয়ে বাড়িতে গিয়ে নবীজির অর্ধাঙ্গিনী বিবি, আমরা সকলেই জানি নবীর প্রথম স্ত্রীর নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজাতুল কুবরার কাছে বিশ্বনবী দরদি নবী আমার ডাক দিয়ে বলছেন, খাদিজা, আমি জাহান্নামের আগুন দেখে আসলাম। ওরে খাদিজা, পৃথিবীর মানুষ যদি জাহান্নামের আগুনকে সচক্ষে দিয়ে দেখতো
পৃথিবীর মানুষ সবাই মাজনুন হয়ে যেত, পাগল হয়ে যেত, দুনিয়ার কোনো দিকে তাকাতো না। সে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তারা ছোটাছুটি করতো। হে আমার খাদিজা, তুমি সাবধান হয়ে যাও, তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে হয়তো আমার কবরে কিছু হবে না, আমার সাথে হয়তো জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না। এই রকম ধারণা খাদিজা কখনোই তুমি ব্রেনে আনবা না। আমার বিশ্ব নবীর মুখ থেকে জাহান্নামের কথা সব বয়ানগুলো বাপজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছিলেন খাদিজার সামনে বাপজি আলোচনা করলেন। আমরা সকলেই জানি যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বিশ্বনবী বলেছেন, দুনিয়ার বুকে জান্নাতি আপনার খুশখবরি জান্নাতের সার্টিফাই নারী আর পুরুষ মিলে বাপজি 10 জনের ব্যক্তির নাম রাসূলুল্লাহ করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তার মধ্যে থেকে বাপজি এই নারীদের মধ্যে থেকে খাদিজাতুল কুবরা উনি একজন। এই সেই খাদিজাতুল কুবরা নবীর জাহান্নামের কথা বাপজি শোনার পরে খাদিজাতুল কুবরা বাপজি আগিনাতে বসে, উঠোনে বসে খাদিজা হঠাৎ করে তিনি চিন্তা করতে করতে তিনি হাওমাও করে চিৎকার করে কাঁদতে লাগলেন। আমার নবীজির কলিজা টুকরা বেটে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কয়েক বছরের বাপজি বিটি ফাতেমা ঘরের ভিতর থেকে তার মার আওয়াজ খানা বাপজি শুনতে পেলেন। আল্লাহ নবীজির বিটি ফাতেমা ঘর থেকে বেরিয়ে এসে দেখেন মা আগিনাতে বসে বাপজি কান্না করেছিল। নবীজির কলিজা টুকরা বিটি দৌড়ে এসে বলে, মা তুমি হঠাৎ করে কেন চিৎকার করে কেন কান্না করেছো বলো? আল্লাহ নবীজির বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কান্না করতে করতে বাপজি মাটিতে লুটে পড়লেন। আমার ফাতেমা বিশ্ব নবীজির বাপজি বিবি ফাতেমার বিটি তার মা খাদিজাকে বাপজি পাজা মেরে জোরে ধরলেন। মা মা করে বাপজি ডাকলেন, দেখলেন খাদিজা কান্না করতে করতে আওয়াজটা বন্ধ হয়ে গেল। আমার নবীজির বিটি তাকে দেখলেন, বাবা খাদিজার মুখ দিয়ে বাপজি ফেপড়া উঠতে লেগেছে। আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজির বিটি ফাতেমা কয়েকবার নাড়ানাড়ি করে ডাকলেন, হাত পা দুখানা বাপজি ধরলেন, নড়া আর বলে, মা তুমি কেন কথা বলছো না? ওগো মা তুমি কাঁদতে কাঁদতে কেন তুমি বেহুশ হয়ে গেলে বলাও? ফাতেমার আওয়াজ যখন বাপজি খাদিজা সাড়া দিল না, আমার নবীজির বিটি দৌড়ে চলে গেলেন আমার আব্বাকে কোথায় পাওয়া যায়। আমার নবীর বিটি জানতেন আমার আব্বা বেশিরভাগ মসজিদে গিয়ে নামাজে টাইমটা কাটাতেন। আল্লাহর নবীর বিটি মসজিদে যাওয়ার পর দেখেন বাবা আল্লাহর নবীজি নামাজে সিজদারত অবস্থায় বসে বসে আছেন। আল্লাহর নবীজির কাছে গিয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় গিয়ে বাপজি মসজিদে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। সালাম বাপজি মসজিদে দেওয়ার পর আল্লাহ রাসূলের কলিজা টুকরা বিটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আব্বার পেছনে গিয়ে আস্তে করে বলেন, আব্বা আর তুমি দেরি করো না আব্বা, তাড়াতাড়ি নামাজটাকে তুমি সমাপ্ত করো, তাড়াতাড়ি তুমি উত্তর দাও। আল্লাহর নবীজির কলিজা টুকরা বিটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বাপজি গলার আওয়াজটা কানে পৌঁছালো, আমার দরদি নবী রহমতের নবী আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাপজি এত ভালোবাসতেন বাবা। আমার নবীজি ফাতেমার কান্না বাপজি সহ্য করতে পারতেন না। আল্লাহর নবীজি তাড়াতাড়ি নামাজ বাপজি ডান দিকে বাম দিকে সালাম ফিরে বাবা নামাজ শেষ করার পর বলেন, বেটি ফাতেমা কেন তুমি আমাকে ডাক দিয়েছো মালাও? আল্লাহর নবীজির বিটি ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা আমার মনে হয় এতক্ষণ মার পৃথিবীর বুকে বেঁচে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিলেন, আরে বিটি ফাতেমা তোমার মাকে আমি ভালো দেখে আসলাম, তোমার মার কি হয়েছে বলো? ডাক দিয়ে বলেন, আব্বা আমি মাকে দেখলাম আগিনাই, মা মা করে আমি ডাকলাম, আমার মা চিৎকার করে কাঁদতে কাঁদতে মাটিতে বেহুশ হয়ে পড়ে গেল, আর গলার আওয়াজটা বের হয় না, আওয়াজ বন্ধ করে দিল, মুখ দিয়ে শুধু ফেফড়া ওঠে। ওগো আমার মা নয় আব্বা, আপনি তাড়াতাড়ি চলুন, আমার মা যদি ইন্তেকাল করে যায়
আমি কাকে মা বলে ডাকবার, কে আমাকে কোলে নেবে? ভাইরা আমার, বাবা জীবনেরা, যার ছোট্টবেলায় জনম দুঃখিনী বাপজি মা হারিয়ে গিয়েছে, যাদের বাপজি আব্বা বেঁচে নাই, মা বেঁচে নাই, তারা জানে বাপজি বাপ মা কত বড় মূল্যবান। আমার হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আব্বা জান, আমার মা যদি ইন্তেকাল করে যায়, কাকে আমি মা বলে ডাকবার, কে আমাকে কোলে নেবে? ওগো আব্বা, তাড়াতাড়ি তুমি চলাও। আল্লাহর দরদি নবী আমার ফাতেমার হাত ওখানা ধরে বাপজি দৌড়ে চলে গেলেন। যার পর খাদিজার কাছে গিয়ে দেখেন খাদিজা সত্যি বাস্তবে মাটিতে বাপজি লুটে পড়ে আছে। আমার নবী খাদিজা বলে ডাক দিলেন, খাদিজার উত্তর হয় না। নবী বলেন, মা ফাতেমা, তাড়াতাড়ি ঘর থেকে ঠান্ডা পানি নিয়ে এসো। আল্লাহর দরদি নবীর বেটি পানি নিয়ে এসে দিলেন। আল্লাহর নবীজির বরকতময় হাত দিয়ে বাবা পানি তুলে নিয়ে খাদিজার চোখে বাপজি ছিটা দিলেন। খাদিজার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর খাদিজা হাওমা করে বাপজি কান্না বন্ধ করে নাই, কান্না করতেছে। আমার নবী বলেন, খাদিজা, তোমার কি হয়েছে, কেন কান্না করেছো মালা? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেছিলেন, আমার কিছু হয় না। আমার নবী বলেন, খাদিজা তুমি লজ্জা করো না, ভয় পেও না। ও খাদিজা, তুমি কেন কান্না করতে করতে মাটিতে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলে, তুমি বলো। আমার খাদিজা আস্তে করে বলছেন, নবী মাফ করবেন। আমার নবী বলেন, খাদিজা কান্না বন্ধ করে তুমি কথা বলো। খাদিজা বলে, নবী গো, কান্না বন্ধ হয় না। আল্লাহর নবী বলেন, খাদিজা কেন কান্না বন্ধ হয় না, কি হয়েছে তুমি বলো। খাদিজা বলে, নবীজি, আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, ও নবী আপনি কি করবেন বলো। আমার বিশ্ব নবী বলেন, খাদিজা, আমার আগে তোমার ইন্তেকাল হবে তা আমিও জানি না, একমাত্র আল্লাহ ছাড়া। ও খাদিজা, তুমি কান্না করো না। ডাক দিয়ে বলো, নবী, যদি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, ওগো নবী শুনে নেন, আমার জীবদ্দশায় শুনে নেন, আপনি আমার সামনে, আমার কোনো অসুবিধা হয়ে গেলে নবী আপনি দৌড়ে চলে আসেন। যে যখন আপনি এখন এই সময় এসে আপনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, ওগো আল্লাহর নবীজি শুনে নেন, ওগো নবী, আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি আপনার মুখে শুনেছি মানুষকে দাফন করা হয়, মানুষকে কবরে দাফন করে নিয়ে আসার পর ওই কবরে প্রথমে একটা ফেরেশতা আসবে, তার নাম হবে রুম্মান আলাইহিস সালাম। ওই ফেরেশতা আসার পর কবরের মাইয়াতের কাছে এসে তার আমল নামাখানা তার সামনে বাপজি দেখানোর পর ছোট্ট আকারের কার্ড করে তার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। ওগো আল্লাহর নবী, যার শুনেছি আপনি বলেছেন ওই রুম্মান ফেরেশতা যাওয়ার পর দুটো ফেরেশতা আসবে, একটা ফেরেশতার নাম মুনকার আর একটা ফেরেশতার নাম নাকির আলাইহিমুস সালাম। এই দুই ফেরেশতা আসার পর নবী গো, আপনার মুখ থেকে শুনেছি কবরে ওই দুটো ফেরেশতা প্রশ্ন করবে, মান রাব্বুকা, মান নাবিয়ুকা, মা দীনুকা। ওগো নবী, তিনটা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদের কবরটাও জান্নাতের গর্ত হয়ে যাবে, জান্নাতের টুকরা হয়ে যাবে। ওগো আল্লাহর নবী শুনে নেন, ওই প্রশ্নের তিনটার উত্তর যারা দিতে পারবে না, তাদের কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে।